বুকস এই কবিতাটি 2025 সালে 19 বইয়ের মধ্যে নতুন অ্যাড করা হয়েছে। এটা হচ্ছে 2nd নাম্বার কবিতা। ইলেনিয়র ভার্জিয়ন হচ্ছে লেখক কবিতাটির। লেটস স্টার্ট। হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। আমাদের বইগুলো কি আশ্চর্যের জগৎ। অ্যাজ ওয়ান ওপেন্স দ্যাম অ্যান্ড লুকস, যখনই কেউ তাদেরকে খোলে এবং তাদের দিকে তাকায়, নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, নতুন আইডিয়া, নতুন ধারণা এবং লোকজন জেগে ওঠে। ইন আওয়ার ফ্যান্সিস, আমাদের কল্পনায়, অ্যান্ড আওয়ার আইজেস, এবং আমাদের চোখে। যখনই আমরা কোনো বই পড়ি ওই সময় নতুন জগতে আমরা প্রবেশ করি, নতুন আইডিয়া আসে, লোকজন যেন হঠাৎ করে জেগে ওঠে, কি ঘটনা হয়েছে, পড়ার পরে তারা যেন নতুন পৃথিবীতে প্রবেশ করে, তাদের কল্পনায়, তাদের চোখে এরকমটাই প্রকাশ করছে যে আমরা আমাদের চোখে, আমাদের কল্পনায় আমরা যেন নতুন পৃথিবীতে প্রবেশ করছি যখনই আমরা বই পড়ি। দ্য রুম উই সিট ইন মিরর্স অ্যাওয়ে, আমরা যে রুমের মধ্যে বসি সেটা যেন আমাদের সাথে মিলিয়ে যায়। অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলভস, এবং আমরা নিজেদেরকে পাই অ্যাট প্লেই, আমরা যেন আমাদের নিজেদেরকে ওই নাটকে, খেলায় আমরা যেন নিজেদেরকেই পাই। উইথ সামওয়ান হু, কারো সাথে, বিফোর দ্য এন্ড, ওই খেলা শেষ হওয়ার পূর্বে কারো সাথে আমরা যেন ওই খেলার মধ্যে, ওই প্লের মধ্যে, ওই ড্রামা বা ওই নাটকের মধ্যে আমরা নিজেদেরকে পাই। মে বিকাম আওয়ার চোজেন ফ্রেন্ড, সে হতে পারে আমাদের ঘনিষ্ঠ বা চোজেন পছন্দনীয় বন্ধু হতে পারে। যখন আমরা কোনো ড্রামা বা কোনো কিছু পড়ি বইয়ের মধ্যে, ওই সময় যদি একাধিক ব্যক্তি থাকে, আমরা কারো পক্ষপাতিত্ব করি, কোনো ব্যক্তি সম্পর্কে পড়ি, ওই সময় ব্যক্তিকে আমাদের খুব ভালো লাগা শুরু করে। আর এই ঘটনা, আমরা যখন কোনো একটা ঘটনা পড়ি, আমরা যেন নতুন পৃথিবীতে প্রবেশ করি, নতুন একটা ঘটনা আমাদের সামনে, আমরা যেন ওই স্বচক্ষে ওই ঘটনা যেন দেখতেছি, এরকম আমাদের কাছে মনে হয়। আর ওই ঘটনা শেষ হওয়ার পূর্বেই আমরা এরকম আমাদের কাছে মনে হয় যে ওই ব্যক্তি আমাদের কাছে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল, এরকমটা মনে হয়। অর্থাৎ আপনারা যে কোনো ঘটনা, যে কোনো পেসেজে, যে কোনো বইয়ের কোনো কিছু পড়বেন, ওই সময় কোনো ঘটনার উপর ভিত্তি করে কিন্তু অনেক সময় অনেক ক্যারেক্টার, অনেক চরিত্র আপনাদের কাছে এরকম আপন মনে হতে পারে, কাউকে শত্রু মনে হতে পারে, কাউকে আপন মনে হতে পারে। আপনার সামনেই যেন সব কিছু ঘটছে, ওই নাটক, ওই খেলা যেন আপনার সামনেই ঘটছে, এরকমটা আপনার মনে হতে পারে। আর উই সেল অ্যালং দ্য পেজ, এবং আমরা ওই বইয়ের পেজগুলো দিয়ে পাল উড়িয়ে যেন ছুটে যাই টু সাম আদার, অন্য কোথাও, সাম আদার ল্যান্ড, অন্য কোথাও, অন্য কোনো জায়গায়, আর পেজ নয়তো এইচ, নয়তো বা কোনো একটা অন্য কোনো জগতে। হিয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার, এখানে আমাদের দেহটা চেয়ারের মধ্যে রয়েছে। বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দিয়ার, আমাদের মনটা সেখানে রয়েছে। আমরা হয়তো আমাদের রিডিং রুমে পড়ি, কিন্তু আমাদের চেয়ারের মধ্যে আমাদের দেহটাই শুধু থাকে, কিন্তু আমাদের মন চলে যায় পড়ার মধ্যে, ওই জগতে। ইজ বুক ইজ আ ম্যাজিক বক্স, প্রত্যেকটা বই হচ্ছে একটা জাদুর বাক্স। এটা বইকে এই জায়গায় জাদুর বাক্স হিসাবে আখ্যায়িত করা হয়েছে। উইথ আ টাচ আ চাইল্ড আনলক্স, যেটা একটা শিশুর স্পর্শে আনলক হয়ে জাদুর বাক্সটা যেন খুলে যায়, এরকমটাই দেখা যায়। ইন বিটুইন দেয়ার আউটসাইড কাভার্স, এই বইয়ের, আমরা জানি বইয়ের দুই পাশে দুইটা কাভার থাকে, অর্থাৎ দুই সাইডে দুই কাভারের মাঝখানে। বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, বই তাদের বইপ্রিয় ব্যক্তিদের জন্যে সব কিছু ধারণ করে থাকে। মূলত এই কবিতাটা দ্বারা আমাদের বই পড়ার যে অন্য একটা জগৎ, when anyone reads book he or she enters into new world, এটাকে এই জায়গায় বোঝানো হয়েছে যে আসলে বই আমরা পড়ি ঠিক আছে, কিন্তু যখনই আমরা বই পড়ি আমরা নতুন পৃথিবী আবিষ্কার করি এবং নতুন কিছু আমাদের মনের মধ্যে আমরা নতুন জ্ঞান অর্জন করতে পারি। থ্যাংক ইউ।